আজ আমরা ক্লাস 5-এর খুব সুন্দর একটি মজার কমিক পড়ব। একটি ছেলে ও একটি এঞ্জেলের গল্প। তো তোমাদের বলে রাখি কমিক মানে কি। কমিক হলো যেখানে ছবির মাধ্যমে গল্প বলা হয়, সেটাকে আমরা কমিক বলবো। যেমন দেখো, এখানে ছবির মাধ্যমে কিছু কথা বলা হচ্ছে, মানে গল্পটা ছবির মাধ্যমে বলা হচ্ছে, তাই এটি কমিক। তোমরা তোমাদের যে পাতাটি আছে দেখো, ওই পাতাটিতে ওই ফ্রেমে বাঁধানো ছবিগুলো একটি গল্প বলছে, তাই তো? তাহলে এইটি হচ্ছে কমিক স্ট্রিপ। তো চলো আমরা শুরু করি। দেখো স্ক্রিনে। তো দেখো প্যানেল ওয়ানে প্যানেল ওয়ানে দেখো একটা ছেলে তার গ্র্যান্ডমাদারের কাছে গল্প শুনতে চাইছে। সে বলছে, টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। দিদিমা, আমাকে একটা গল্প বলো। তখন তার দিদিমা বলছে, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ঠিক আছে, আজ আমি তোমাকে একটি দেবদূতের গল্প বলবো। বুঝতে পেরেছ? তো দেখো এরপরে ওয়ার্ড মিনিং, মানে শব্দের মানেগুলো দেখে নাও। স্টোরি মানে হলো গল্প, অ্যাঞ্জেল মানে হলো দেবদূত, এবং গ্র্যান্ডমা মানে হলো দিদিমা। তো আমার এখন তোমাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন। বলো তো, হু ইজ টেলিং দ্য স্টোরি? কে গল্পটি বলছে? দ্য স্টোরি টেলিং কে বলছে? তার দিদিমা। তাহলে হিজ গ্র্যান্ডমা। তাহলে উত্তর কি হলো? কে গল্পটা বলছে? তার দিদিমা, গ্র্যান্ডমা। বোঝা গেছে? এরপর প্যানেল 2-তে দেখো, এখন তার দিদিমা তাকে গল্প বলছে। আমরা বাড়ির বড়দের কাছ থেকে শুনেছি যে যখন তারা গল্প বলে তখন এই দিয়ে শুরু করে যে অনেক অনেক দিন আগে এক জঙ্গলে এক বাঘ ছিল, এক সিংহ ছিল, এক হরিণ ছিল, বা অনেক দিন আগের কথা, এক সময়, একদা এক সময় এক জঙ্গলে এক হরিণ ছিল, এইভাবে শুরু করে। তো তার দিদিমাও ঠিক এইভাবে গল্পটা শুরু করছে। সে বলছে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। এক সময় উজ্জ্বল ডানাওয়ালা এক দেবদূত ছিল। তখন ছেলেটা অবাক হয়ে বলছে, ও। তো এরপরে দেখে নাও ওয়ার্ড মিনিংগুলো। ওয়ান্স আপন আ টাইম মানে হলো এক সময় বা অনেক আগের কথা। বুঝতে পেরেছ? এবং ব্রাইট, ব্রাইট মানে হলো উজ্জ্বল, এবং উইংস, উইংস মানে হচ্ছে ডানা। বোঝা গেছে? এরপরে আমি তোমাদের কাছে একটি ছোট্ট কোশ্চেন করছি। ওকে, দেখো তো বলো, হোয়াট ডিড দ্য অ্যাঞ্জেল হ্যাভ? দেবদূতের কি আছে? দেবদূতের ডানা আছে। তাহলে আমরা কি বলবো? ব্রাইট উইংস, তাই তো? চলো এরপরে প্যানেল 3-তে দেখো। দেখো, আমরা যেমন গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাই, ছেলেটাও ঠিক গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে। তো তার দিদিমা তো গল্প বলছে, তো দিদিমার গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে। দিদিমা বলছে, হু টুক লিটিল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে উইয়ার গুড। এই দেবদূত ভালো বাচ্চাদের আকাশ ভ্রমণে নিয়ে যেত। তখন ছেলেটি বলছে, জি। বাস, ঘুমিয়ে গেছে। তাহলে এদিকে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তো বুঝতে পারলে? তো দেখো ওয়ার্ড মিনিংগুলো দেখে নাও। ট্যুর, ট্যুর মানে হচ্ছে ভ্রমণ, মানে ঘুরতে নিয়ে যাওয়া, বেড়াতে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছ? এবং স্কাই মানে কি? আকাশ।
আর গুড মানে হলো ভালো। বুঝতে পেরেছো? তো এরপরে আমরা প্যানেল 4-এ যাই। প্যানেল 4-এ দেখো ছেলেটার চোখগুলো খোলা আছে আর তার মাথায় ডট লেখা আছে, তাই তো? ডট ডট দিয়ে মানে সে কিছু বলতে চাইছে। তো সে কি বলছে? বাও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বা, আমি আসলেই দেবদূতটিকে দেখতে পাচ্ছি। কিন্তু ঘুমিয়ে আছে, আবার তারপর চোখ খুলে আছে। তাহলে ছেলেটা নিশ্চয়ই কি দেখছে? স্বপ্ন দেখছে। তো এখন স্বপ্নগুলো ওয়ার্ডগুলো দেখো। বাও মানে বা, অ্যাকচুয়ালি মানে সত্যি বা আসলে, সি সি মানে হলো দেখা। এখন আমি তোমাদের কাছে একটি ছোট্ট কোশ্চেন করব। হোয়াট ক্যান দ্য বয় সি? ছেলেটা কি দেখতে পাচ্ছে বলো তো? ছেলেটা দেখতে পাচ্ছে সে সত্যি আসলে একটি অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছে, তাই তো? তো এরপর প্যানেল 5-এ চলো। দেখো প্যানেল 5-এ ছেলেটা দেবদূতকে বলছে, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই? তুমি কি আমাকে আকাশে ভ্রমণে নিয়ে যাবে? তখন দেবদূত বলছে, ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। হ্যাঁ, আমি যাব, কারণ তুমি ভালো ছিলে সেই জন্য। তো ওয়ার্ডের মিনিংগুলো দেখে নাও। টেক মানে নিয়ে যাওয়া, সিন্স মানে কারণ, আর গুড মানে ভালো, যেমন তুমি একটি গুড বয় বা গুড গার্ল। ওকে, এরপর আমি আরও একটি ছোট্ট কোশ্চেন করছি, উত্তরটা দিও। কেমন লাগছে বলো? মজা লাগছে তাই না? তো দেখো, হোয়াই উইল দ্য অ্যাঞ্জেল টেক দ্য বয়? তাহলে কেন দেবদূত ছেলেটাকে নিয়ে গিয়েছিল? কারণ ছেলেটা ভালো ছিল, গুড ছিল, তাই তো? সেই জন্য নিয়ে গিয়েছিল। এরপর চলো আমরা প্যানেল 6-এ যাই। তো প্যানেল 6-এ ছেলেটা বলছে, হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট আ ব্রাইট মুন, আই নেভার সিন। এই যে দেখো ইভ আছে না, এটা অ্যাকচুয়ালি আই হ্যাভ, ইভটা হচ্ছে এর শর্ট ফর্ম, ঠিক আছে? আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। কি ঝলমলে তারা, কি সুন্দর চাঁদ, আমি কখনো এমন সুন্দর জিনিস দেখিনি। তখন দেবদূত বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করেছো জেনে খুশি হলাম। ওয়ার্ড মিনিং দেখে নাও। স্পার্কলিং মানে ঝলমলে, মুন মানে চাঁদ, বিউটি মানে সৌন্দর্য। এখন আমি ছোট্ট কোশ্চেন আবার চলে এসেছি, ঠিক আছে? হোয়াট বিউটিফুল থিংস ডিড দ্য বয় সি? কোন কোন সুন্দর জিনিসগুলো, সুন্দর কি জিনিসটা দেখতে পাচ্ছিল? কি জিনিস দেখতে পাচ্ছিল ছেলেটা? বয় কোন জিনিসগুলো দেখতে পাচ্ছিল? না, সে ঝলমলে তারা দেখতে পাচ্ছিল, স্পার্কলিং স্টার, একটি উজ্জ্বল চাঁদ, ব্রাইট মুন, তাই তো? তো এরপরে আমরা প্যানেল 7-এ যাই। দেখো ছেলেটা দেবদূতকে বলছে, হোয়াট আ কাম ফেস, কাম ফেস, বলছে কি শান্ত মুখ, ঠিক যেমন তোমরা কাম, তোমরা শান্ত, তাই না? তাহলে কি বলছে না, হোয়াট আ কাম ফেস, কি শান্ত মুখ, হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি, ঠিক তোমার মতো, ঠিক আছে? বলছে, সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, ও দেখতে আমার দিদিমার মতোই সুন্দর। বুঝতে পেরেছো? এরপরে দেখো ওয়ার্ডগুলো দেখে নাও। ওয়ার্ড মিনিং কি বলছে? কাম মানে শান্ত, স্মাইল মানে হাসি, লুকস মানে কি দেখতে,
বুঝতে পেরেছো? এরপর আমি একটু ছোট্ট কোশ্চেন আবার চলে আসি। হুম ডাজ দ্য অ্যাঞ্জেল লুক লাইক? দেবদূতটি দেখতে কার মতো ছিল? ছেলেটির দিদিমার মতো। তাহলে হিজ গ্র্যান্ডমার, তাই তো? ওকে, এরপরে প্যানেল 8-এ দেখে নাও। ছেলেটাকে দেখো, ছেলেটাকে তার দাদু জাগাচ্ছে, বলছে ওয়েক আপ, উঠো, জাগো, ইটস ডাউন। এটি মানে ভোর হয়ে গেছে তখন। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালের হাঁটার সময় হয়ে গেছে, মানে সময়, চলো। ও গ্র্যান্ডফাদার, দিয়ে ছেলেটা বলছে ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম? ও দাদু, তাহলে সবই স্বপ্ন ছিল? এরপর দেখে নাও ওয়ার্ডের মানেগুলো। ওয়েক আপ মানে জাগো, তাই তো? ডন মানে হচ্ছে ভোর, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। আচ্ছা, এখন আমার তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আবার বলো তো, ছেলেটা যা কিছু দেখছিল, ওয়াজ ইট রিয়েল অর আ ড্রিম? ছেলেটা যা দেখছিল সব সত্য না স্বপ্ন ছিল, ড্রিম ছিল? এই তো, ভেরি গুড। এরপরে চলো আমরা অ্যাক্টিভিটি যে লেসনগুলো আছে সেগুলো করে নিই, ঠিক আছে? বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই? তো চলো এরপর আমরা অ্যাক্টিভিটিগুলো করে নিই। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলছে না, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে টি মানে হচ্ছে ট্রু, মানে যদি বাক্যটা সত্য হয় তাহলে আমাদেরকে এই যে বক্সগুলো দেওয়া আছে পাশে টি লিখতে হবে। আর যদি ফলস হয়, ফলস মানে হচ্ছে মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে এই বক্সগুলির পাশ মানে মাঝে, ঠিক আছে? তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলো আছে, তাহলে এই নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আমাদেরকে কিন্তু লিখতে হবে। যেটা সত্য সেটাতে আমরা টি ফর ট্রু লিখবো, ঠিক আছে? আর যেটাতে ফলস সেটা ফলস ফর এফ লিখবো, ওকে? তো দেখো প্রথম বাক্য কি বলছে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি, মানে ছেলেটিকে তার দাদু গল্প বলেছিল। এটা কি সত্য? না, এটা সত্য না, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখব? এটা হচ্ছে ফলস। কারণ কেন ফলস হলো? কারণ তার দাদু তো গল্প বলেনি তাকে, তাই না? কে বলেছিল? তার দিদিমা। তাহলে তার এখানে হতো কি, যদি গ্র্যান্ড মাদার থাকতো বা গ্র্যান্ডমা থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে টি লিখতাম। তো এখানে কি হয়ে যাবে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি, এটা হচ্ছে ফলস, মানে আমাদেরকে লিখতে হবে এফ। বোঝা গেছে? এরপর একটা কি বলছে, দ্য বয় ফিল আসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, মানে তার ঘুম এসে গিয়েছিল, মানে ঘুমিয়ে পড়েছিল। কি সত্য না মিথ্যা? ট্রু না ফলস? অবশ্যই ট্রু, কারণ ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, তাই তো? ওকে, ভেরি গুড। এরপর দেখো 3-এর দাগের কোশ্চেনটা কি বলছে, দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, মানে দেবদূতের মুখটি ওই ছেলেটির মায়ের মতো দেখাচ্ছিল না, এটাও ফলস। কারণ কার মতো দেখাচ্ছিল? তার গ্র্যান্ড মাদারের মতো, তাই না? তাহলে এটাও কি ফলস। এবং দেখো 4 নম্বর দেখো, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটি তার দাদুর ডাকে উঠে পড়েছিল, মানে উঠে গিয়েছিল। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ট্রু। বোঝা গেছে? তাহলে আমরা এখানে পাশে লিখে দেবো টি, ওকে? এরপরে দেখো দেখো বি এর দাগে অ্যাক্টিভিটি 1-এর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, তাহলে এখানে কোশ্চেনটার মানে এটা হাউ মানে কিভাবে, গ্র্যান্ডমাদার মানে হচ্ছে কি ঠাকুমা বা দিদিমা, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা, আর অ্যাঞ্জেল মানে তো জানোই দেবদূত। তাহলে আমরা এটা বলবো যে দিদিমা
দেবদূতকে কিভাবে বর্ণনা করেছিলেন। তো দেখো তিনি কিভাবে বর্ণনা দিয়েছিলেন দেবদূতের, যে দেবদূতের উজ্জ্বল ডানা আছে। তাহলে আমি এভাবে লিখব, দ্য গ্র্যান্ডমাদার described the angel as an angel with bright wings। মানেটা কি না, দিদা দেবদূতকে উজ্জ্বল ডানা আওলা দেবদূত হিসেবে বর্ণনা করেছেন, তাই তো। এরপরে দেখো, এরপর বিয়েরটা দেখো, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর। মানে এটার মানে হচ্ছে, দেখো হোয়াই মানে তো কেন, আর অ্যাঞ্জেলস মানে তো দেবদূতেরা, কারণ এখানে এস আছে, তাহলে এটা কি প্লুরাল মানে বহু বচন, তাহলে দেবদূতেরা, টেক মানে কি নিয়ে যেত, তাই তো নিয়ে যাওয়া, চিলড্রেন মানে কি শিশুদের, অন আ ট্যুর মানে ভ্রমণে, তাহলে এটার মানে কি দাঁড়ালো যে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর, কেন দেবদূতেরা শিশুদের ভ্রমণে নিয়ে যেত। তাহলে বলো তো কেন নিয়ে যেত ভ্রমণে, কারণ দেবদূতরা ভালো বাচ্চাদের মানে ভালো শিশুদেরকে কি নিয়ে ট্যুরে নিয়ে যেত, তো এটাই তো। তাহলে আমরা কি লিখব না, দ্য অ্যাঞ্জেলস টেক গুড চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই। তাহলে এটার মানে কি না, দেবদূতরা ভালো বাচ্চাদের আকাশে ভ্রমণে নিয়ে যেত, ঠিক আছে। তো এরপর দেখো সি এর দাগের কোশ্চেনটা কি আছে, যে হোয়াট উই আর দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। এটির মানে কি না, ছেলেটি স্বপ্নে কি কি সুন্দর জিনিস দেখেছিল, তাই তো। তাহলে ছেলেটি কি দেখেছিল না, ছেলেটা দেখেছিল যে ঝলমলে তারা দেখেছিল, আর একটি কি দেখেছিল না, উজ্জ্বল চাঁদ। তাহলে আমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবো, কীভাবে কেমনভাবে লিখবো না, লিখবো যে দ্য বয় স স্পার্কলিং স্টার অ্যান্ড আ ব্রাইট মুন ইন হিজ ড্রিম, ঠিক আছে। মানে ছেলেটা স্বপ্নে ঝলমলে তারা এবং উজ্জ্বল চাঁদ দেখেছিল, বাস হয়ে গেল। এরপর দেখো ডি এর দাগের কোশ্চেনটা কি আছে না, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। মানে যখন ঘুম থেকে উঠে ছেলেটি কি বুঝতে পেরেছিল, মানে ঘুম থেকে উঠে ছেলেটি কি বুঝতে পেরেছিল, সে বুঝতে পেরেছিল তো সে একটা স্বপ্ন দেখছে, তাই তো। তাহলে চলো দেখি আমরা এটাকে কিভাবে লিখব না, দ্য বয় আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ অনলি আ ড্রিম। মানে ছেলেটা বুঝতে পারলো যে এটি সবটাই, মানে ছেলেটা বুঝতে পারলো যে সবটাই একটি স্বপ্ন ছিল, তাই তো। তো চলো রিভিশন লেসনের বাকি অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।